পাথর প্রতিমা থেকে ট্রলারে দীঘা প্রমোদ ভবন। মাঝ সমুদ্রে বিকল ট্রলারের ইঞ্জিন। চরম আতঙ্কিত ২২ জন পর্যটকের প্রাণ বাঁচাল পুলিশ। ভয়ঙ্কর অভিজ্ঞতা পর্যটকদের। মাঝ সমুদ্রে আচকামাকে বিকল হয়ে গিয়েছিল ট্রলারের ইঞ্জিন। চারিদিকে বিস্তৃত জলরাশি আর ঘুটঘুটে অন্ধকার। পাথর প্রতিমা থেকে দীঘা আসার পথে ঠিক এই পরিস্থিতিরই সম্মুখীন হয়েছিলেন ২২ জন পর্যটক। শনিবার রাতে মাঝ সমুদ্রে কয়েক ঘণ্টা চরম উৎকণ্ঠায় কাটানোর পর অবশেষে দীঘা কোস্টা থানার পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তারা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা থেকে একটি ট্রলার ভাড়া করে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পর্যটকরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর ঠিক আধ ঘণ্টা আগে ছন্দপতন ঘটে। মাঝ সমুদ্রে আচকামাকে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারে থাকা ২২ জন পর্যটক চরম আতঙ্কিত হয়ে পড়েন। বিপদ বুঝে ট্রলারের কর্মীরা দ্রুত ওয়্যারলেসের মাধ্যমে দীঘা কোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। দীঘা কোস্টাল থানার এতে উদ্ধারকারী দল দ্রুতগতির ভেসেল নিয়ে মাঝ সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে ঘন অন্ধকারে ট্রলারের মধ্যে কার্যত মৃত্যুর প্রহর গুনছিলেন পর্যটকরা। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় একে একে ২২ জন পর্যটককে উদ্ধার করে দ্রুতগতির ভেসেলে তোলা হয়। রাতেই তাদের নিরাপদে দীঘার ডাঙায় ফিরিয়ে আনা সম্ভব হয়। এক পর্যটক বলেন, পুলিশ না থাকলে কি হতো জানি না। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, সম্প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর 7047989800 চালু করা হয়েছে। বিপদে পড়া ওই ট্রলারের যাত্রীরা সামাজিক মাধ্যম থেকে সেই নম্বর সংগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর ফলেই আমরা খুব দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটা যে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, অতি সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম, সেটা দ্যাট হ্যাজ টার্ন টু বি লাইফ সেভিং। ২৩ জনের একটা টিম পাথর প্রতিমা থেকে, যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ ট্রলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে, তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল। তোরা আটকে পড়েন। তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়ায় এই নাম্বারটা কেম অ্যাক্রস উইথ দিস নাম্বার, তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পটলি আমাদের টিম ইন্টারভিন করে। আমাদের ওখানকার ডিএসপি ডিএনটির নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে। সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডিএর যারা ট্রেন ড্রাইভার বা নুলিয়া ইত্যাদি যারা আছে, তাদের একটা সহযোগিতা ছিল এবং মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোট ইত্যাদি, এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন, তারাও একইভাবে তাদেরকে আমরা থ্যাঙ্কস দেবো।